চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারে উত্তাপ ফের বাড়ছে। কয়েকদিন স্থিতিশীল থাকলেও শাকসবজি থেকে মাছ মাংস সবকিছুর দাম আবার ঊর্ধ্বমুখী। চাঁদাবাজি এবং সিন্ডিকেটের কারসাজি বন্ধের পরও দাম না কমায় হতাশ ক্রেতারা। বাজার নিয়ন্ত্রণে কঠোর তদারকির দাবি তাদের। সরকার পতনের পর পরিবহন খাতে ও হাটবাজারে চাঁদাবাজি বন্ধ হওয়ায় দু একদিন নিত্যপণ্যের দাম নিম্নমুখী থাকলেও আবার ফিরেছে পুরনো ধারা। চট্টগ্রামের সব কাঁচা বাজারে শাকসবজির দাম বাড়তি। সিন্ডিকেট ভেঙে যাওয়ার পরও মূল্য বৃদ্ধিতে হতাশ ক্রেতারা। প্রশ্নের মুখে পড়েছেন বিক্রেতারাও। খুব একটা বেশি কমছে বলে এটা দেখা যাইতেছে না, এমনি কিন্তু প্রচার হইতেছে যে কমতেছে। বুঝলাম না ফেসবুকে এই ধরনের পোস্টগুলো দেখে, আর বাজার মনিটরিংটা আরো জোরদার করা দরকার আমার মতে। বাজারের যে দ্রব্যমূল্যের দাম তাদের তালিকার সাথে ওইটার সাথে কোনো মিল নেই। এফবিতে আপনার অহরহ দেখতেছে পেঁয়াজ 70 টাকা, আলু বা 40 টাকা 50 টাকা, আমাদেরকে আসে বলতেছে। সপ্তাহের ব্যবধানে কাঁচামরিচের দাম দ্বিগুণ বেড়ে বিক্রি হচ্ছে 320 টাকায়। পেঁয়াজ রসুনের দামও চড়া। আমি কাঁচামরিচ কিনতে আসছিলাম, কিন্তু দাম দেখে আমি আর কিনলাম না, অনেক বেশি। বাজারে আসলে একটু হিমশিম খাইতেই হয়, এছাড়া আমাদের হইতেছে না। যেটাই ধরতেছে ওইটাতে 5 টাকা 10 টাকা বাড়তে আছে। তুলনামূলকভাবে সব জিনিসের একটু দাম বেশি, যেটা সাধারণ মানুষের জন্য ক্রয় ক্ষমতার বাইরে। আমাদের জন্য তো অনেক কষ্ট হয়ে যেতেছে, আমরা তো এখন কি করব, কষ্ট করে সবকিছু ম্যানেজ করতে হইতেছে। মোলামুলি করে ধরেন না 1 টাকা 2 টাকা 1.5 টাকা কমে আনতে হচ্ছে। আমরা পেঁয়াজ বিক্রি করতে হচ্ছে 105 টাকা। মাছ ও মুরগির বাজারেও স্বস্তি নেই। এমন অবস্থায় বাজার করতে গিয়ে আয় ব্যয়ের হিসেব মেলাতে পারছেন না ক্রেতারা। ওরা কমাতে চায় না, ওদের একটা কষ্ট হয় যে একবার বেড়ে গেছে, লাভ করে আসছি আমরা। আগের তুলনা ওই মাছের দাম সীমিতও কমে নেই, এক কথায় আগের মতোই আছে। আর একটু পরিস্থিতি ভালো হয় তাহলে আরো নিমন্ত্রণ আসতে পারে, ওইভাবে ব্যবসা বাণিজ্য ভালো হতে পারে। 150 টাকা 160 টাকা মুরগি ছিল, হঠাৎ 2 দিনে দাম বাড়ে গেছে। সিন্ডিকেট এগুলো সিস্টেম ওখান থেকে বাড়া যায়, আমরা তো কিনার উপর নির্ভর। চাঁদাবাজি এবং সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধের পরও বাজারে অস্থিরতার জন্য প্রশাসনের মনিটরিং ঘাটতিকে দুষছেন সাধারণ মানুষ। বাজার মনিটরিং করা ছাড়া কোনোদিনও দাম নিয়ন্ত্রণ হবে না, কারণ দীর্ঘদিনের অভ্যাস এটা আছে, 15-20 বছর অভ্যাস দাম বাড়ানো। যেখানে যে অবস্থা পাচ্ছে সেই অবস্থায় দামটা বাড়াই দিতেছে, এগুলা সরকারকে দেখার দায়িত্ব। এটা তদারকি করা দরকার আর সরকারের তরফ থেকে, যেহেতু কোনো নির্দলীয় সরকার। আমাদের কিছু করে না, এটা তো সরকার তদারকির দরকার আছে। বাজারে 2 জন দিলা হোক, আমাদের এখানে মনিটরিং করো। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।